হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ফজল রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। চলেন আজ আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট এই ফিচারটার সাথে পরিচয় করায় দিচ্ছি। এটা আপনার প্রোডাক্ট ম্যানেজারের একটা ফিচার আপনার ই-কমার্স ওয়েবসাইটে। তো এটা দিয়ে আপনি যে সুবিধাটা পাবেন, আপনি প্রতিটা প্রোডাক্টের মানে স্টক সেট করতে পারবেন। তাহলে যেটা হবে যখনই আপনার সাইটে কেউ অর্ডার প্লেস করবে, আপনার কাস্টমাররা, ধরেন আপনি একটা প্রোডাক্টের স্টক ১০০ টা সেট করছেন। সো যখনই আপনার প্রোডাক্ট অর্ডার হবে একটা, আপনার স্টক কমতে থাকবে একটা। ওকে? সো এইভাবে যখন আপনার যেটা হবে ধরেন অর্ডার করতে আপনার স্টক ৩ টার মধ্যে চলে যাচ্ছে। তখন আপনাকে আপনার ওয়েবসাইট এলার্ট দিবে যে এটা লো স্টকে আছে। ঠিক আছে? তখন আপনি লিস্ট দেখলে বুঝতে পারবেন, আচ্ছা এটা লো স্টক আছে, তখন আপনি কোন একটা অ্যাকশন নিতে পারবেন। হয় বাড়াবেন বা প্রোডাক্ট কালেক্ট করবেন বা কিছু একটা করবেন। ওকে? দেন হচ্ছে এইভাবে যখন অর্ডার করতে আপনার হচ্ছে প্রোডাক্ট একদম 0 হয়ে যাবে, স্টক আউট হয়ে যাবে। তো তখন আপনাকে এলার্ট দিবে যে প্রোডাক্ট স্টক আউট, আর ওয়েবসাইট থেকে অটোমেটিক এটা ধরেন অর্ডার প্লেস এর সিস্টেম যেটা আছে ওটা ব্লক হয়ে যাবে। তখন আর কি ওটা অর্ডার করতে পারবে না। তো আই থিংক বুঝতে পারছেন। এটা দিয়ে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। স্টক গুলা টুকটাক স্টক ম্যানেজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি আ লো স্টক এলার্ট পাবেন, স্টক আউট এলার্ট পাবেন। সো চলেন, আই থিংক বিষয়টা বুঝতে পারছেন। এই ধরনের ফিচার কিন্তু আপনার ই-কমার্স ওয়েবসাইটে আছে। সো চলেন একটু আমি দেখায় দেই একটা কুইকলি। সো আপনি যখনই যেকোনো প্রোডাক্ট এড করবেন তখনই ডিফল্ট ভাবে ওই প্রোডাক্টটা আপনার এই দেখেন এখানে স্টক আনলিমিটেড মানে আনলিমিটেড ভাবে এড হবে। বাট আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে লিমিটেড স্টক প্রোডাক্টে কনভার্ট করতে পারেন এন্ড স্টক সেট করতে পারেন। সো দেখেন ধরেন এই প্রোডাক্ট গুলো এড করা হয়েছে, ডিফল্ট ভাবে আনলিমিটেড স্টক থাকবে। আর আনলিমিটেড স্টক মানে হচ্ছে যত খুশি তত অর্ডার করুক, এই স্টক শেষও হবে না, আপনার ওয়েবসাইটের থেকে স্টক আউটও হবে না। বুঝতে পারছেন? সো এরকম হয়, অনেক প্রোডাক্ট হয় যে আপনার স্টক আউট হবে না কখনো। অনেক রিসোর্স আছে, অনেক লিমিটেড মানে আনলিমিটেড স্টক আছে। আপনি দরকার হলে এটা কালেক্ট করতে পারবেন। সো তখন এটা আনলিমিটেড রাখবেন। আবার যেগুলো লিমিটেড স্টক এগুলো স্টক দিয়ে রাখতে পারবেন। যেটা আপনার দরকার ওইভাবে করবেন। সো এটা করার জন্য যেটা করবেন, স্টক আউট যদি আপনি সেট করতে চান তো সিম্পল, আচ্ছা এটা করতে পারবেন। এটা আচ্ছা চলেন একটু দেখাই দিই। সো এটার জন্য আমি জাস্ট একটু দেখাই। প্রোডাক্ট এডিট পেজে যখন ঢুকবেন তখন হচ্ছে আপনি এইখানে দেখেন, এই দেখেন প্রোডাক্ট একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট নামে একটা ফিচার আছে বা অপশন আছে। সো এটা দেখেন ডিফল্ট ভাবে আনলিমিটেড স্টক থাকে। আপনি যদি লিমিটেড স্টক সেট করতে চান তাহলে যেটা করবেন, লিমিটেড স্টকে লিমিটেড স্টকে ক্লিক করবেন, তো ডিফল্ট ভাবে এরকম অপশন হবে। সো এই প্রোডাক্ট আপনার কয়টা আছে, ১০০ টা আছে নাকি ১০ টা আছে নাকি ৫০ টা আছে, এরকম আপনি দিবেন। দিবেন এই স্টকটা এখানে সেট করবেন। আর হচ্ছে স্টক ইউনিট হচ্ছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে মানে প্রোডাক্টটা কি টাইপের স্টক আছে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন এটা কি পিস হিসাবে মানে ৫০ পিস আছে নাকি ৫০ কেজি আছে নাকি ৫০ ব্যাগ, ৫০ প্যাকেট, লিটার, ব্যাগ, ডজন, সেট, টন কি হিসাবে আছে ঐরকম আপনি এটা সেট করবেন। ধরেন আপনার এটা ৫০ পিস আছে। সো ৫০ পিস সেট করলেন। দিয়ে জাস্ট এখানে আপনি হচ্ছে আপডেট করে দিবেন। সো তাহলে যেটা হবে এই প্রোডাক্টটা লিমিটেড স্টকে সেট হয়ে যাবে। সো আপনি যদি এখানে আসেন তাহলে এখানে লিস্টে দেখতে পারবেন। এই দেখেন এই প্রোডাক্ট গুলা স্টক দেখাচ্ছে আনলিমিটেড বাট এটা দেখা যাচ্ছে ৫০। ওকে? সো এখন হচ্ছে যখনই এই প্রোডাক্টটা কেউ অর্ডার করবে এটা ৪৯ হবে, ৪৮ হবে, এভাবে কমতে থাকবে। কমতে এরা একসময় লোয়েস্ট ৩ টা লোয়েস্ট গ্যালারি দিবে আপনাকে। যখন যেটা আপনি যে এখানে ক্লিক করে এখানে ধরেন ফিল্টার করে এখানে যে লো স্টকে ক্লিক করেন তাহলে লো স্টকে কি প্রোডাক্ট আছে এখন নাই একটা, এখানে চলে আসবে প্রোডাক্ট গুলা। দেন হচ্ছে আপনি যদি স্টক আউট হয়ে যায় ওইটা যদি আপনি ফিল্টার করেন এখানে ক্লিক করে এটি আমি সো এখানে ওই স্টক আউট প্রোডাক্ট গুলা চলে আসবে, লো স্টক গুলা চলে আসবে। এভাবে ফিল্টার করে আপনি বের করে দেখতে পারবেন কোন স্টক গুলা কি আছে। সো ধরেন আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো এইভাবে তো আর মনে রাখা সম্ভব না, খুঁজে বের করা সম্ভব না। তখন হচ্ছে আপনি এক ক্লিক একটা ফিল্টার করবেন, স্টক আউট সব স্টক আউট প্রোডাক্ট গুলো চলে আসবে। একটা ক্লিক করবেন, আ আ লো স্টক সব লো স্টক প্রোডাক্ট গুলো আপনার সামনে চলে আসবে। এইভাবে আপনার প্রোডাক্ট গুলো ফিল্টারিং করে আ ডিসিশন নিতে কাজ করতে অনেক সহজ হবে। আই থিংক বুঝতে পারছেন এই লো স্টক ম্যানেজমেন্ট প্রোডাক্টটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে যদি আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, স্টক প্রোডাক্ট নিয়ে কাজ করেন। দেন হচ্ছে আপনি আরেকটা সুবিধা পাবেন। এখানে ধরেন এটা রিলেটেড একটা জিনিস আছে যে প্রোডাক্ট লিস্ট যেই পেজটা আছে এখানে যদি আসেন আপনি এক পেজে টেবিল ভিউতে সব প্রোডাক্টের স্টক একবারে পেয়ে যাবেন যে আপনার কোন প্রোডাক্টের কত আছে। ধরেন এই যে এই প্রোডাক্ট গুলা এই যে এখানে দেখেন স্টক আছে, এটা আনলিমিটেড, এটা ১০০ আছে, এটা ৫০ আছে, টোটাল ১৫০ পিস স্টক আছে। এরকম আপনার টোটাল কত পিস স্টক আছে সব প্রোডাক্ট মিলে এগুলো কিন্তু আপনি এভাবে ম্যানেজ করতে পারবেন অনেকটা। সো আই থিংক ক্লিয়ার, আপনার স্টক ম্যানেজমেন্টটা আপনার জন্য অনেক কাজের হইতে পারে যদি আপনি স্টক নিয়ে কাজ করেন। সো যাই হোক, যদি দরকার হয় এটা আপনি ইউজ করতে পারবেন। জানা থাকা ভালো। আই থিংক আপনি বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন কোনো ফিচারের সাথে পরিচয় করায় দিব। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।